নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গত পর্বে আপনারা দেখেছিলেন আমি পুকুর থেকে মাছ ধরেছিলাম, তো সেই মাছ আজকে রান্না হবে তেলকই। আর যে ভোট কচু এনেছিল সেই ভোট কচু কিছুটা আছে, সেই কচু আজকে বাটা করব। তো দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, প্লিজ সাথে থাকুন। আর এখন যা রোদ পড়েছে মনে হচ্ছে চৈত্র মাস আবার ফিরে এসছে। এত রোদ, এত গরম। ম্যাক্সিমাম মানে মাঠ যেগুলো উঁচু সব জায়গার জল শুকনো হয়ে গেছে, নিচু জায়গাগুলো একটু জল আছে। এখন বৃষ্টি হলে তবেই চাষিদের মঙ্গল, আর বর্ষার সময় বর্ষা হলে ভালোই। তো কই মাছগুলো আগে কেটে নেব। কই মাছ কাটাটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, ধরাটা তো খুবই আনন্দের ব্যাপার। রাত্রে মাছ চলে গিয়েছে, কি জানি তুমি যাই বলো, চলে গেছে খানিকটা। ডবল মাছ ছিল। যা, বালতির মুখে কিছু দেওয়া ছিল না, কতবার বললাম চলে গেছে। হ্যাঁ, তো হাফ মাছ কালকের ঝুড়ি হাফ হয়ে ওই গেছিল। ভিডিওটা খুলে দেখতে হবে কতগুলো মাছ ছিল। দেখো ঝুড়ি হাফ হয়ে গেছে, ওরকম শুয়েছিল পুরো ভর্তি হয়ে। এটাও ঠিক কথা। যা, ছাই না হলে কই মাছ কোটা খুব সমস্যা। কই মাছ খানিকটা চলে গেছে মনে হচ্ছে, যা আছে কেটে নি। তুমি আগের দিনের দেখবে পেয়ে যাবে। ওই যে বড় সাদা বালতিটা ওটাই রাখলে যেতে পারে না। তা জল অনেক দিয়ে দিয়েছো, লাফিয়েছো জোরে। আমি রাতে ঢাকা দিচ্ছিলাম, কিছু পেলাম না, লাস্টে রেখে গেল। ওই ব্লাউজের ছেঁড়া কাপড়টা আছে না, ওইটাতে বেঁধে দিতে হবে। যা, একবার ভেবেছি মারা যাবে, বেঁধে দিলে। কাপড়ে অক্সিজেন দিতে হবে। ও কই মাছ এইগুলোই ছিল না আরো বেশি ছিল? দেখতো আয়ুষ একেবারে রেডি। বেশি ছিল? বেশি ছিল না মনে হচ্ছে না আয়ুষ? চলে গেছে। যা, আর কি বড় বড় না, বড়গুলো চলে গেছে। ওরা লাফিয়েছে বেশি, ওরা বার হয়ে গিয়েছে। কই মাছগুলো কেটে নেব। আয়ুষ ঠিক বলে দিয়েছে, দেখো মাছ চলে গিয়েছে। এটা হবে কি সে বড় কই মাছটা? কি জানি, আরো বড় ছিল। যাই হোক গে, হচ্ছে এমনি জলের থেকে না খেয়ে পাতলা হয়ে গেল। তাও হতে পারে এক রাত্রির ভিতরে পাতলা হয়ে গেল। তা না খেয়ে আয়ুষ তুমি যাও, তুমি জুতো পরে নাও। সব নিচে নেমে গেল কি করে? এইভাবে সব রাত্রিবেলা চলে গেছে, মনে করেছে পুকুর পেয়ে যাবো। কদ্দূর চলে যাচ্ছে ঝড়াতে নেমে। এটা খুব চড়ে রাস্তায় রাস্তায় খেয়েছে। হাত বেয়ে উঠতেছে, বিরাট যায়। দেখো দেখো শুকনো মাটিতে কিরম যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাবে। এখন তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে খুব। আর যাওয়া যাবে না। যেইভাবে রাতে পালিয়েছে, জল পেয়েছে, সে বেঁচেছে। আর না তো কারো ইঁদুরে কোনো বিড়েলে গালে পড়ে মরেছে। এত কষ্ট করে ধরলাম, তোরা কেন পালিয়ে গেলি? কি হবে যায়, দেখেছো শুয়ে 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 কানকো বাদিয়ে বাদিয়ে চলে যায়, কান দিয়ে লাফাচ্ছে। বলে এই একটা সুযোগ, চল পালিয়ে যাই। কত দূর যাচ্ছে দেখো। জল পেয়ে যাবো বলে এত লাফাচ্ছে, জল পাচ্ছি না কি। কই মাছগুলো কেটে ধুয়ে উনুনের ধারে চলে এসেছি। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে ভাত বসিয়ে দেবো। গত কালকে থেকে বাংলাদেশের যে খবর দেখে মানে হৃদয়টা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমন দুর্ঘটনা কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে ঘটে গেছে, আবার সেই একই ছায়া বাংলাদেশে। যে সমস্ত পরিবারের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ দিয়েছে, তাদের বাবা মার সঙ্গে আমরাও সমবেদী। কিছু বলার ভাষা নেই। ভিডিওগুলো ইউটিউবে দেখছিলাম, এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না, আপনারা সবাই বুঝতে পারছেন। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে স্কুলে গিয়েছিল, সত্যি তো বাবা মা ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়েছিল, তারাও জানতো না যে এটাই শেষ।
তো আমরা প্রত্যেক বাচ্চার পরিবারের বাবা মায়ের মতো আমরাও একদম গভীরভাবে শোকাহত। আমরা সত্যি মর্মাহত এই ঘটনায়, কিছু বলার ভাষা পাচ্ছি না। ভিডিওগুলো যখন দেখছিলাম তখন আমার অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে চলে যাচ্ছিল। কেন জানি না, এত কষ্ট হচ্ছিল যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এক টুকরো আদা ছাড়িয়ে নেব। আদা ছাড়িয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণ মৌরি নিয়ে নিচ্ছি। গোটা জিরে সম পরিমাণ, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার ফাইনাল টাচ দিচ্ছি। ঠিক আছে। তেলকই কিন্তু আরো একভাবে বানানো যায়, আর আমি যে তেলকইটা বানাই এটা অনেক পুরনো দিনের পদ্ধতি। এই মৌরি দিয়ে রান্না, এটা আমার দিদিমা ঠাকুমাদের আমলের রান্না। তো আমি এই পদ্ধতিতে করি কারণ এই পদ্ধতিটা আমাদের বাড়ির যে কজন সদস্য সবাই খুব পছন্দ করে এবং আমারও খুব প্রিয় একটা পদ। একটা পেঁয়াজ কোরনে কুড়ে নেব। কই মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো। মাছগুলো ধরার সময় আনন্দ লাগছিল, কিন্তু এগুলো রান্না করলে শুধু বলে আমার ঝোল দিয়ে দাও, ছাড়াতে পারে না, খেতে পারে না, এটাও একটা খারাপ লাগে। তো যতটা পারি ছাড়িয়ে ছাড়িয়ে দিই। আর এমন একটা মাছ চারিদিকে কাটায়, মাঝখানে মাছটা শুধু মাছ। চাষিরা সব চাষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে দুপুরে। এত রোদের গরম, মাথায় সব গামছা দিয়ে বাড়ি ফিরছে। ও আসো, রান্না হয়ে গিয়ে পড়ে আসো, ও দেখো আসো। আসুন আসুন, অনেকদিন আসেননি। আমি 2-1 মধ্যে যাবো তোমার বাড়ি। ও আসো, আমার জামরুলির চারা করেছ তো? হ্যাঁ, তার মানে করিনি। জামরুলের চারা দেবে বলেছিল, কি ভুলে না, কলপ করে দেবে সেই লম্বা লম্বা লাল জামরুল। ভুলে গিয়েছে মানে। হ্যাঁ, বলছে এবার করবো। মাছগুলো ভেজে নেব। গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। ওখানে কি সবাই মাছ ধরছে নাকি? মাছ মরে যাচ্ছে গরমে। গরমে মাছ মরে ভেসে উঠছে মনে হয়, এরা সব খুঁড়ছে। কি করবে, পা পড়ে যাবে জলে পা দিলে, এমন গরম। ছাতা নিয়ে বেরিয়েছে সব। এরকমই হয় তো যখন খরা ডেকে দেয়। অতিরিক্ত গরম আর রোদ। আজকে নিয়ে মনে হয় 4 দিন বৃষ্টি হচ্ছে না, তার জন্য এত অবস্থা খারাপ। তেল গরম হয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছ তো সঙ্গে সঙ্গে না নাড়লে উল্টে বেঁকে যাবে।
এবার ফ্রিজে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর ভাজলে আবার ওটা হয় না। সামনে যে বৃষ্টি গুটিয়ে যাওয়া শুরু করছি। সোজা হও, সোজা হও। কড়াইতে তেল দিয়ে দেবো, তেল কইটা বানিয়ে নেব। কিচ্ছু নি, তেল লেগে সেইরকম আছে। একটা শুকনো লঙ্কা হাফ করে তেলে দিয়ে দিলাম। কালো জিরে 1 চামচ পরিমাণ, পেঁয়াজ ফোড়া, আদা, জিরে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য চিনি। এই রান্নায় আমার আর একটা উপকরণ হাতের কাছে নেই, টমেটো। আমি এতে টমেটো দিই। মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়েছে, জল দিয়ে দেব। ঝোলে বলক ওঠার আগে আমি বসে কচুটা ছাড়িয়ে নিই, এখনো ঝোল ফুটে উঠিনি। ঝোলটা ফুটেছে, এবার কই মাছগুলো দিয়ে দেবো। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে ভটমান কচুর বাটা করব, তো এই কোরনে কুড়ে নেব, নিয়ে মিক্সারে বেটে নেব। কোরনটাও যিনি পাঠিয়েছিলেন, মিক্সারটাও তিনি, আমাদের প্রিয় সংযুক্তা দিদিভাই, আমাদের শ্রদ্ধেয় দিদিভাই। অনেক জিনিস আমার রান্নাঘরে পাঠিয়েছে, তার মধ্যে এটা একটা। তো এটা আমি আগে বের করিনি, কারণ যেখানে সেখানে রাখবো খারাপ হয়ে যাবে। তো এবারে অন্তত রাখার জায়গা হয়েছে, তো আজকে থেকে এর কাজ শুরু হবে। এটা খুবই সুন্দর। তেল কই রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আয়ুষবাবু এসেছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। পরীক্ষা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ভালো হয়েছে। ছেড়েছো নাকি? না, কাছে বাটবো যেহেতু বড় দিক দিয়ে তাড়াতাড়ি কুড়ে নি। কেমন হচ্ছে দেখি। এই দেখো, লম্বা 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 লম্বা। পিছনের দিকটা থেকে আলু পুষ করা যায় না? হ্যাঁ, সব করা যাবে। আচ্ছা, এটা তাহলে গেল কোথায়? ভূগোল নেয় না? ভূগোল স্বর্ণান্ডি আর এই বাংলা স্বর্ণান্ডি শেষ করে ফেলেছো? হ্যাঁ, শেষ করেছে, শেষ এর করেছে। ভিতরে জমা হয়েছে, এবার তুলবো, দেখবে এটা। দেখি। ও বাবা, বিরাট দেখতে লাগছে কিন্তু। হ্যাঁ, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, ককা রসুন ছাড়িয়ে নেব। 4-5 রসুন ওর সঙ্গে দিয়ে একসঙ্গে বেটে নেব। এতে রসুন দাও। রসুন আর কাঁচা লঙ্কা আর কচু একসঙ্গে মিক্সারে কাঁচা বেটে নেব। লঙ্কা তো সব পেকে লাল শুকনো মতো হয়েছে। ঠিক আছে। কচুটা বেটে নিয়ে চলে এসেছি, আর কাঁচা পাকা লঙ্কা দেওয়ায় কালারটা দেখুন, দুধে আলতা হয়েছে। সর্ষের তেল কড়াই দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ কালো জিরে,
থেতো করে রসুন, কচু বাটাটা দিয়ে দেবো। লবণ, চিমটি হলুদ গুঁড়ো, মিক্সারে বাটতে গেলে একটু জল লাগে, একদম শুকনো হবে, কড়ার গাছ থেকে উঠে যাবে, ততক্ষণ উনুনের ওপর রেখে নেড়ে নেব। প্রায় কিন্তু হয়ে গেছে, কড়ার গায়ে আর লাগছে না। একদম কড়ার গায়ের থেকে উঠে যাচ্ছে, এবারে তুলে নেব। এটা হচ্ছে ভোটমান কচু, অনেকে কালকের একজন দাদাভাই লিখেছে ঘট কচু, তা সত্যি ঘটের মতোই দেখতে, কিন্তু রমণী ঠিক বলেছে। কালকে থেকে আইসি বাবা বলছে এই দাদাভাই ঠিক বলেছে, এই ঘটের মতো দেখতে, এটা ঘট কচু। দিদি তোমার তো ফেভারিট জিনিস। দারুণ টেস্ট। ওটা শুধু খেয়ে দিয়ে গেছে। শুধু খেয়েছে, বেশি তো টেস্ট লাগবেই। ভাত বেশি দেবো মিশিয়ে। কি খবর বাবা? দেবো দেবো। আর ভয় এদের আরো কমে গেছে, যখন দেখি পাখিটা আটকে গেছে তুমি মলম দিয়ে ছেড়ে দিয়েছে, তারপর থেকে ওরা আরোই ভয়। তারপর থেকে তুমি যখন দেখি সেই শালিক পাখিটা ছাড়িয়েছে, তারপর থেকে এদের ভয় আরো কমে গেছে। আর ভয়ই পাচ্ছে না। হ্যাঁ, এখন তো অনেক একদম পুরো কাছে এসে বসে হচ্ছে। আমি চেয়ারে বসেছিলাম, বিরাট টেস্ট হয়েছে। আমি ঘরের চেয়ারে বসেছিলাম, আমার পাশের চেয়ারে দেখি একটা পাখি এসে বসে পড়ল। চুলকাচ্ছে? যা গরম হচ্ছে, খাবো কি বলো তো? মাঠের ওই মাছ মরে যাচ্ছে রোদে, সবাই খুঁড়ছে। তোমার বাপি দেখছিল তখন। ভাবে শেষ হয়েছে? আরো নেবে? একটু নেবো। তাই হুম। নাও, তোমার মার একটু থাক, ওই তোমার হয়ে যাবে তো যা আছে। হ্যাঁ হ্যাঁ, খাক, দাও না, কচু খাওয়া ভালো। আমিও অনেকটা খেয়েছি আজকে। তুমি তো দুবার নিলে। টেস্ট হয়েছে বিশাল, কিন্তু যা গরম হচ্ছে খাওয়ার ইচ্ছা নেই। আমার তাহলে জানি তুমি খাও এটা ততক্ষণ। বড় কই? হেভি লাগছে মা। হ্যাঁ, গরম গরম হেভি লাগছে। কচু বাটা হুম। খাও। বড় কই মাছটা তরকারি আমি দিও, আগে নিলাম। হ্যাঁ, বড় কই মাছটা এসে দিও। তো কই মাছের মধ্যে তেল কই খাবো না। শুধু ঝোল খাবে? কি খাবে? কই মাছটা খাও। দুপুরে রাত্রে খাবো। এখন কি খাবে? এখন গরম হচ্ছে, এখন ইচ্ছা হচ্ছে না খেতে। শুধু ওইটা? দুপুরবেলা আমি ঝাল খাবো। খাওয়ার ইচ্ছা হচ্ছে না। বিরাট টেস্ট। বাবু এক গাল ভাত খাও, দেখো। গরম? কত গরম দিয়েছে? কই মাছ বিরাট টেস্ট।
তরকারিটা যা বানিয়েছে আজকে রে, কই মাছ ছাড়া হয়েছিল না এমনি এমনি হয়েছে। আপনা আপনি হয়েছে। এখন যদি জাল ফেলা হয় এখনই কিন্তু আজকের এরম পড়বে, কিন্তু আজকে আর ধরবো না। মাছগুলো রোদে মানে শান্তি পাচ্ছে না, মাঠে কি ছটফট করছে। মাঠে কম জল তো, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। সব পুকুরে চলে গেছে মাছ। ইদার জামা সব আমাদের পুকুরে ঢুকবে এবার। গরম কাটে না, আর যা গরম হচ্ছে তার মধ্যে যা তরকারি টেস্ট হচ্ছে চলে যাচ্ছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।